আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে বসে রয়েছি হচ্ছে একটা আঙুর বাগানে। যদিও আসলে পিছনে আঙুরের সংখ্যাটা অনেক বেশি, কিন্তু আমরা এখানে এসেছি শুধু কালার দেখানোর জন্য। কারণ এইদিকে হচ্ছে কালারটা আগে এসছে, ওইদিকে পরে আসবে। আর আমরা আজকে হচ্ছে ফলন প্লাস কালার এগুলো নিয়ে কথা বলবো না। আমাদের আজকের কথা হবে হচ্ছে এই আঙুর আসলে সিডলেস হয় কিনা, বা বাংলাদেশে সিডলেস আঙুর হওয়া সম্ভব কিনা, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, আমরা এবার একটু ক্লোজ হই, একটু কাছে আসি। হুম, কাছে এসে আমরা একটু আঙুর, যেহেতু আমাদের কাছে এখন এটাই হচ্ছে কাটার, এর চেয়ে বেশি ভালো কাটার আমরা পাচ্ছি না। এটা একটু দেখি, যা আছে হাতের কাছে ওইটা দিয়েই হচ্ছে আমরা ভিডিওটা করব। হ্যাঁ, এই যে আমরা একটা আঙুর কিন্তু কেটেছি। হ্যাঁ, এবার এবার এদিকে এদিকে আসো। আচ্ছা, এটাতে আমরা জাস্ট ছোট্ট একটা বিচি পেয়েছি। হ্যাঁ, ছোট্ট একটা বিচি। আচ্ছা, বাংলাদেশে কিন্তু আঙ্গুর হওয়া সম্ভব এবং সিডলেস হওয়া সম্ভব। হুম, আচ্ছা, আরও দেখি। এটাতেও থাকার সম্ভাবনা আছে, মানে দুই একটাতে ঔষধ যেটাতে লাগেনি সেটাতে দুই একটা আঙ্গুরের বিচি যে এরকম একটা করে থাকার পসিবিলিটি খুব বেশি থাকে। আচ্ছা, দেখি এরকম কয়েকটা। হুম, এরকম কয়েকটা আমরা দেখি, যেহেতু এই থোকাটা আমাদের হাতের চাপেই ছিঁড়ে গেছে। হুম, তো আমরা কয়েকটা দেখলে বুঝতে পারবো। এই যে এইটাতে দেখেন কোনো বিচি কিন্তু নাই। একদম সিডলেস। তো ঘটনা হচ্ছে, এবার যদি আমরা একটু আঙুর সম্পর্কে বলি, ঘটনা হচ্ছে আঙুর কিন্তু সিডলেস হওয়া সম্ভব, তাও আবার আমাদের বাংলাদেশেই। শুধু বাংলাদেশে না, বিশ্বের যে কোনো প্রান্তে আঙুর হবে এবং সেই আঙুর মিষ্টি হবে প্লাস সিডলেস হবে, অর্থাৎ বিচি থাকবে না। এটা সম্ভব। এবং এটা কিভাবে সম্ভব সেটা কিন্তু আমরা আপনাদেরকে গত প্রায় 1-1.5 মাস আগে আপনাদের জানিয়েছি। প্রথমত এই আঙুরে যখন গুটি আসে, একদম ফুল থেকে হালকা যখন গুটি আসে, ওই সময় কিন্তু একটা স্প্রে করতে হয়। আর এই আঙুরে যদি স্প্রেটা করা যায়, মানুষ হয়তো দুইটা সিস্টেমে করে, একটা হচ্ছে স্প্রে সিস্টেম, আরেকটা হচ্ছে তরলটাকে মানে গুলিয়ে নিয়ে তারপর ওইটা কোনো একটা পাত্রের মধ্যে দিয়ে এভাবে করে চুবায় দেয়, প্রত্যেকটা থোকা এভাবে চুবায় দেয়। তো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে স্প্রে করলে হয়তো লাগে না, কিন্তু চুবাই দেওয়াটাই হচ্ছে বেস্ট অপশন মনে হয়েছে আমার কাছে। কারণ চুবাই দিলে পুরো থোকাটা ভিজে যাবে এবং এটা কিন্তু সিডলেস হয়ে যাবে। আর আমরা বসে রয়েছি একটা বাণিজ্যিক আঙুর বাগানে, এবং এই আঙুর বাগানে কয়েকটা জাতের, বিদেশি কয়েকটা জাতের আঙুরের চাষ করা হয়েছে। এখন আমরা যে কালারের পাশে বা যে কালারফুল আঙুরের পাশে বসে আছি, এটা হচ্ছে বাইকোনোর একুলো। এবং এই আঙুর বর্তমান সময়ে পরীক্ষিত একটা জাত, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। এখন পর্যন্ত যারা বাণিজ্যিকভাবে আঙুরের চাষ করতে চান, তারা এই বাইকোনোর বা একুলো যেটা বলা হয়, এটা চাষ করতে পারেন। এখানে ফলন কম, তবে আমরা হয়তো ফুটেজ দেখাবো আপনাদের যে প্রচুর কিন্তু ফলন আছে। তো যাই হোক, আমাদের আজকের কথা ছিল হচ্ছে সিডলেস হয় কিনা, কিভাবে করতে হয় সেটা। আশা করছি আপনাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দিতে পেরেছি। আপনারা যারা আঙুর চাষ করতে আগ্রহী, তারা এই সকল জাতের চারা সংগ্রহ করে এই সকল জাতগুলো চাষ করতে, বাইকোনোর একুলো যেটা বলা হয়, এটা চাষ করে বর্তমানে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আমরা এক একটা নতুন গাছগুলোতে 7 থেকে 8 কেজি পেয়েছি, যেগুলো দ্বিতীয় বছরের গাছ, সেগুলোতে 20 থেকে 25 কেজি পর্যন্ত ফলন দেখাতে পারছি আপনাদেরকে। তো আশা করছি এভাবে বুঝে শুনে আপনারা আঙুর চাষ করলে বাংলাদেশেও বাণিজ্যিকভাবে সিডলেস আঙুর চাষ করা সম্ভব।